আমাদের আজকের এই মিষ্টি ব্রাইডটি আমাদের কাছে দুদিনের প্যাকেজ নিয়েছিল। প্রথম দিন ছিল হলুদের লুক আর আজকে ওনার বিয়ের লুক। আর এই দুদিন আমি কিভাবে ওনার পুরো মেকওভার লুকটি কমপ্লিট করেছি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথম যে হলুদের লুকটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। চাইলে আপনারা আমার পেজটি ভিজিট করে আসতে পারেন আর দেখে নিতে পারেন ওনার প্রথম যে লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো প্রথমে আপনারা দেখে নিয়েছেন আমি স্কিনটাকে সুন্দর করে প্রিপেয়ার করে নিয়েছি। একটা মেকআপ লুক তখনই লং লাস্টিং হবে এবং মেকআপটা খুব সুন্দর মতো ফ্লোলেস একটা মেকআপ লুক তখনই পাবেন যদি স্কিনটা ভালো মতো প্রিপেয়ার করে নেওয়া যায়। আর আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ব্রাইড যখন আমাদের স্যালুনে আসে তখন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যেন ওনাকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিতে পারি। এটা মনে হয় আমি না প্রতিটা বিউটিশিয়ানই এই কাজটা করে থাকে। যার যার মতো সে কিন্তু চেষ্টা করে যে তার ব্রাইডটি যেন সে ফুটিয়ে তুলতে পারে। আর আমাদের কাছে যখন সার্ভিস নিতে আসে তখন কিন্তু অনেক আশা ভরসা এবং তার স্পেশাল ডেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমাদেরকে বুক করা হয়। তো সেটা চিন্তা করে কিন্তু তখন আমাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। তখন একটাই লক্ষ্য থাকে কিভাবে যে আমরা তাকে তার মনের মতো করে তার লুকটা ক্রিয়েট করে দিতে পারবো। আর সেটার জন্য আসলে তখন একটাই চিন্তা মাথায় থাকে যে আজকে আমাকে আমার কাজটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আর সেটাই করি ইনশাল্লাহ। সবাই যখন আমার কাছে সার্ভিস নেওয়ার পরে অনেকটা হ্যাপি এবং হাসি মুখে বিদায় নেয়, সেটাই আমার কাজের সার্থকতা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আইব্রাউটা ড্র করা হয়ে গিয়েছে। তারপরে আমরা এখন বেসটাকেও বসিয়ে নিব। আর বেসটা বসানোর আগে তার আন্ডার আইতে কিছুটা ডার্ক সার্কেলের প্রবলেম ছিল, তো সেটাকে একটু হাইড করে দিচ্ছি। আর এই যে আপার লিপের অংশটাতেও কিছুটা দাগ ছিল, তো সেটাকেও একটু হাইড করে দিচ্ছি। আর যে অংশগুলো আমার কাছে মনে হয়েছে আনইভেন টোন সেটাকে একটু আমি সুন্দর করে এভাবে হাইড করে দিলাম। এরপর আমি বেসটাকে বসিয়ে নিচ্ছি। আর বেসটা বসানোর পরে এখন আমি এটাকে ব্লেন্ড করে দিব। আর প্রতিটা কাজ আসলে যতটা সহজভাবে আপনারা দেখছেন অতটা সহজ কিন্তু আসলেই না। যখন কাজটা যিনি করে তিনি বুঝতে পারেন যে একটা মেকআপ লুক কতটা কষ্ট করে এবং অনেকটা সাধনার পরে কিন্তু সুন্দর একটি মেকআপ লুক আসে। তো এখন আমরা ফিনিশিং টাচআপে চলে আসছি। আর ফিনিশিং টাচআপে দেখেন লুকটা কতটা ফিনিশিং হয়েছে, দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। আর এখানে কোনো প্রকার ফিল্টার ছিল না। আমি সবসময় চেষ্টা করি রিয়েল ক্যামেরার মাধ্যমে যেন সমস্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তা এখন আমি একটু লিকুইড ব্লাশার দিয়ে এটাকেও ফিনিশিং করে দিব। আর প্রতিটা কাজের পেছনে আসলে কি পরিমাণ যে প্যারা থাকে বা কি পরিমাণ কষ্ট আর পরিশ্রম থাকে সেটা যিনি করে তিনি সে তো একমাত্র বলতে পারবেন। এই কথাটা এই জন্য বলেছি, একটা ব্রাইড যখন আমাদেরকে বুক করে তার স্পেশাল ডেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যখন আমাদের শরণাপন্ন হয় তখন কিন্তু আমাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। তখন শুধু লক্ষ্য একটাই থাকে যে কিভাবে ওনার লুকটা ওনার মনের মতো করে এবং সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। আর যখন এই লুকটা উনি ক্যারি করে ওনার ভেন্যুতে যাবে, ওনার অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করবে, তখন কিন্তু হাজারো মানুষের সমাগম থাকে সেখানে। তো যখন সবাই কাজটা ভালো হয়, যখন সবাই প্রশংসা করে যে না ব্রাইডের কাজটা খুবই ভালো হয়েছে, তখনই কিন্তু আমার পরিশ্রমটাকে আমি সার্থক বলে মনে করি। আর এটা দেখে কিন্তু আরও 10টা ক্লায়েন্ট আমার এমনিতেই বেড়ে যাবে, কারণ আমার কাজটা ভালো হলে 1 জন 2 জন থেকে 10 জনের কাছে যাবে, 10 জন থেকে 20 জনের কাছে যাবে, 20 জনের থেকে আমার যে এরিয়া সবাই জানতে পারবে যে আমি কতটুকু ভালো কাজ করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সেই সাধনাটাই অর্জন করতে পেরেছি। আর সবাই আমার কাছে যখন সার্ভিস নিতে আসে, সবাই যখন বলে না আপু আপনার কাজটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে সবাই বলেছে যে কোথায় মেকওভার করেছি বা কোথায় সার্ভিস নিয়েছি, তখন আপনার কথা বলি। এইরকম একজনের কাজ দেখে আমার কাছে অনেক কাজ এসেছে। আর হয়তো সেটার থেকে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেসটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেটাকে আমি সুন্দর মতো বেক করতে দিয়ে দিয়েছি। আর এখন চলছে আইলুকের কাজ। আর আইলুকে প্রথমে যে কাজটা আমরা করেছি ট্রানজিশন কালার হিসেবে ডার্ক একটি চকলেট কালার দিয়ে সেটাকে ব্লেন্ড করে আউটার কর্নারে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। তারপর কাট ক্রিজ করে নিয়েছি। কাট ক্রিজ করার পরে এখানে শিমারি একটি শ্যাডো দিয়ে সেটাকে সেট করে এখন আমরা গ্লিটার বসিয়ে দিচ্ছি। আর আইলুকের কাজটা ডিপেন্ড করে কিন্তু তার আউটফিট অর্নামেন্টসের উপরেই। তো আবার অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে সে কীরকম আইলুক চায়, তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি।
আর এটা ছিল ওনার ফুল কাজটা শেষ করার পরে ফাইনাল যে টাচ আপ মেকআপ লুকটা এটাই ছিল। তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা লং হয়ে যাবে বলে বাকি যে কাজগুলো সেটা আর দেখানো পসিবল হলো না। আর এরপর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো আমরা এক এক করে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছিলাম। আর পেছনে একটি ফ্লাওয়ার খোপা করে দিয়েছিলাম গোলাপ দিয়ে, খুবই সুন্দর ছিল। তো এইটা ছিল ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক। মাশাল্লাহ, ব্রাইট নিজে এতটাই হ্যাপি ছিল, ওনারা আমাদের কাজটা এতটাই পছন্দ করেছিল বলে বোঝাতে পারবো না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর এইরকম সার্ভিস পেতে হলে চলে আসতে হবে রোজি মেকওভার সেলুনে। এটা হচ্ছে সুয়াগাজী বাজার, স্কুল অ্যান্ড কলেজ রোড, ভোজন বিলাসের অপোজিটে দ্বিতীয় তলায়, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।